নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 40তম পর্ব শুরু করব। 33 কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। সীতা দেবী 3 মাতার বৈধব্য বেশ দেখে সবটা অনুমান করে অত্যন্ত দুঃখ পেলেন। তারপর শ্রদ্ধার সাথে প্রত্যেককে পায়ে ধরে প্রণাম করলেন। আর শাশুড়িরা স্নেহভরা হৃদয় থেকে আশীর্বাদ করতে লাগলেন। বললেন, তুমি সোহাগে ভরে থাকো সর্বদা। সীতা এবং রানীগণ স্নেহের বশে ব্যাকুল ছিলেন। তখন জ্ঞানী গুরুদেব সকলকে বসতে বললেন। তারপর মুনিবর বশিষ্ঠদেব বললেন, এ জগৎ মায়াময়, এখানে কিছুই নিত্য নয়। একথা বলে আরও কিছু তত্ত্বকথা শোনালেন। তারপর বশিষ্ঠদেব রাজা দশরথের স্বর্গলোক প্রাপ্তির খবর জানালেন। একথা শুনে শ্রী রঘুনাথ দুঃসহ দুঃখ পেলেন এবং তার নিজের প্রতি রাজার স্নেহই রাজার মৃত্যুর কারণ চিন্তা করে ধীর শ্রেষ্ঠ শ্রীরাম অত্যন্ত বিচলিত বোধ করলেন। বজ্রের মতো কঠোর এবং অপ্রিয় দুঃখ বার্তা শুনে লক্ষ্মণ, সীতা এবং রানীরা দুঃখে বিলাপ করতে লাগলেন। উপস্থিত সকলেই শোকে বিহ্বল হয়ে পড়লেন, যেন রাজা আজই দেহত্যাগ করেছেন। তখন মুনিবর বশিষ্ঠ শ্রীরামকে প্রবোধ দিলেন। তারপর সকলকে নিয়ে শ্রীরামচন্দ্র মনোহর নদী মন্দাকিনীতে স্নান করলেন। সেই দিন প্রভু শ্রীরামচন্দ্র নির্জলা ব্রত পালন করলেন। মুনি বশিষ্ঠদেব বলা সত্ত্বেও কেউই জল স্পর্শ করল না। পরদিন সকালবেলা ঋষি বশিষ্ঠদেব যে রকম নির্দেশ দিলেন সে সবই প্রভু শ্রীরামচন্দ্র শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে সাদরে পালন করলেন। বেদ শাস্ত্রমতে পিতার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে পাতকরূপ অন্ধকার নাশকারী সূর্যরূপী শ্রীরামচন্দ্র শুদ্ধ হলেন। যার নাম পাপরূপ তুলাকে অর্থাৎ তৎক্ষণাৎ জ্বালিয়ে দেওয়ার জন্য অগ্নি, আর যার নাম স্মরণ করা মাত্র হল সকল মঙ্গলের মূল, সেই নিত্যশুদ্ধ ভগবান শ্রীরামচন্দ্র শুদ্ধ হলেন। সাধুদের অভিমত এই যে তার শুদ্ধ হওয়া হচ্ছে সুরতরঙ্গিনী গঙ্গার তীর্থে অবগাহনের মতো। গঙ্গা দেবী তো স্বভাবতই শুদ্ধ, সেখানে যে তীর্থকেই আবাহন করা হয় উল্টে সে নিজেই শুদ্ধ হয়ে যায়। এই রকম সচ্চিদানন্দ ঘন শ্রীরাম তো নিত্য শুদ্ধ। কর্মানুষ্ঠান শুদ্ধ হবার পর 2 দিন পার হয়ে গেল। তখন প্রীতিভরে শ্রীরামচন্দ্র গুরুদেবকে বললেন, হে নাথ, এখানে সকলেই বড় কষ্টে রয়েছে। কন্দমূল, ফল আর জল খেয়ে দিন কাটাচ্ছে। ভাই শত্রুঘ্নের সাথে ভরতকে মন্ত্রী আর সব মায়েদের সাথে দেখে এক এক মুহূর্ত আমার যেন এক এক যুগের মতো মনে হচ্ছে। ফিরে যান, আপনি এখানে রয়েছেন আর মহারাজ অমরাবতীতে রয়েছেন। অযোধ্যা শূন্য রাজ্যে প্রজাগণ কিভাবে খুশি থাকতে পারে? আমি অনেক কিছু বললাম, এসব আমার পক্ষে অত্যন্ত ধৃষ্টতা। হে গুরুদেব, এখন আপনি যা উচিত মনে করেন তাই করুন। বশিষ্ঠদেব বললেন, হে রাম, তুমি ধর্মের সেতু, করুণার ধাম, তুমি এরকম কথা কেন বলবে না?
সকলে কষ্টে রয়েছে, দুদিন তোমাকে দর্শন করে একটু শান্তি পাক। শ্রীরামচন্দ্রের কথা শুনে সকলে অত্যন্ত ভীত হয়ে গেল, যেন সমুদ্রের মধ্যে জাহাজ বিকল হয়ে টলমল করছে। কিন্তু যখন তারা বশিষ্ঠদেবের মঙ্গলময় কথা শুনল, তখন মনে মনে সেই জাহাজের পালে অনুকূল হাওয়া লাগল। সকলে পবিত্র পয়স্বিনী নদীতে 3 বার স্নান করতেন। সকলে পাহাড়, কামদগিরি এবং বনানী দেখতে যান। সেখানে সমস্ত সুখ বর্তমান এবং সব রকম দুঃখের অভাব। ঝর্ণা থেকে অমৃতের মতো জল পড়ে। 3 রকমের বাতাস, শীতল, মন্দ এবং সুগন্ধ বইতে থাকে। 3 রকম তাপ, আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক হরণ করে নিত। বনবাসী, কোল, কিরাত এবং ভিলেরা শোভন সুন্দর পাতার ঠোঙা তৈরি করে তার মধ্যে বিশুদ্ধ এবং অমৃত সমান সুস্বাদু মধু, কন্দ, মূল, ফল এবং অঙ্কুর নম্রভাবে প্রণাম করে সেই সব জিনিসের স্বাদ, গুণ, নাম, প্রকার ভেদ বলে বলে সকলকে সেই সব পাতার ঠোঙা হাতে হাতে দিচ্ছিল। সকলেই বহু দাম দিয়ে কিনতে চাইছিল, কিন্তু তারা সেই মূল্য ফেরত দিলেন শ্রীরামের দোহাই দিয়ে। প্রেমে অভিভূত হয়ে তারা মিষ্টি কথায় বলছিল যে সাধু লোকেরা প্রেমের পরিচয় পেয়ে তার সম্মান করেন। আপনারা সাধু, আপনারা আমাদের মনটা দেখুন, মূল্য দিয়ে সেই জিনিস গ্রহণ না করে আমাদের প্রেমের অবমাননা করবেন না। আপনারা সকলেই পুণ্যাত্মা, আমরা নিজ নিষাদ। শ্রীরামের কৃপাতেই আমরা আপনাদের দর্শন লাভ করেছি। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 40তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।